ভারতকে যেন চীন রাশিয়ার দিকে ঠেলে দিল যুক্তরাষ্ট্র। এসসিও সম্মেলনের আগে খোশ গল্পে মেতেছেন মোদি, পুতিন, জিনপিং। মূল পর্বেও ছিল তিন নেতার ঐক্যস্বর আর পরোক্ষ পশ্চিমা বিশ্বের বিরোধিতা। ট্রাম্পের শুল্ক ঝড়ে এসসিওর এই সম্মেলন আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিক দেখছে বিশ্ব, যেন তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন সকালে শুরু হয়। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হালকা মেজাজের আলাপচারিতায় দেখা গেছে। বিশ্বের নজর কাটছে তাদের হৃদ্যতা। মূল সম্মেলনে শি জিনপিং বলেন, বৈশ্বিক পরিস্থিতি অরাজক হচ্ছে, কিছু দেশ মোড়লের মতো আচরণ করছে। চীন ও ভারত সভ্য দেশ হিসেবে একে অপরের পাশে থাকবে। ড্রাগন ও হাতির একতা প্রয়োজন। পুতিন ইউক্রেন সংঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেন। তিনি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার চেষ্টা রাশিয়ার জন্য সরাসরি হুমকি। জানান চীন, ভারত সহ অন্যান্য অংশীদারদের মূল্যের কথা। প্রথম দিনের অধিবেশন শেষে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে যান ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে মোদি লেখেন, তার সঙ্গে কথা বলা সবসময় বিশেষ কিছু। তাদের এই মৈত্রী ওয়াশিংটনের জন্য সতর্ক সংকেত বলে মনে করছেন অনেকেই। ভারত রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্প ভারতকে টার্গেট করছে, ফলে ভারত নিজের পথ খুঁজে নিয়েছে। অস্বাভাবিক এক বন্ধুত্ব করেছে চীনের সঙ্গে। এসসিওর এই বৈঠক চীন, ভারত, রাশিয়া সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে গেছে। এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার কথাই বারবার বলছেন শি জিনপিং। অন্যদিকে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারতকে চীনের দিকে ঠেলে দিয়েছেন। মোদি, শি ও পুতিনের প্রাণবন্ত আলাপে পাকিস্তানের শাহবাজ শরীফকে দেখা গেছে চিন্তিত ভঙ্গিতে দূরে দাঁড়িয়ে থাকতে। ইশরাত জাহান, নাগরিক।